সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের ঈদুল আজহা, যেটা আমাদের মধ্যে বকরা ঈদ বলে আমরা বলে থাকি। এর মধ্যে আজকের দিন, এই পবিত্র দিনের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ যে আমল, এটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ঈদের দিনে সবথেকে বেশি পছন্দনীয় আমল হলো যে কুরবানি করা। সবথেকে বেশি পছন্দনীয় আমল হলো কুরবানি করা। কুরবানি আল্লাহ তাবারক তাআলা সবথেকে বেশি পছন্দ করেন আজকের যে আমলটা। কুরবানির বিষয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে যার অর্থ রয়েছে, যাকে আল্লাহ তাবারক তাআলা মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, যার কাছে মাল আছে, সে যদি কুরবানি না করে সে যেন আমার মুসাল্লা অর্থাৎ ঈদগাহের মধ্যে নামাজের জন্য সে যেন না আসে। এত তাকিদ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানির বিষয় নিয়ে। তাই আমরা যারা মালদার সকলেই আমরা কুরবানির নিয়ত করেছি। কুরবানির শুধুমাত্র নিয়ত, আমাদের অন্তরের মধ্যে কি নিয়ত আছে, এইটা হলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহ, হরগিজ नहीं পৌঁছেগা, কোনো সময় পৌঁছবে না। লুহুমুহা, তার যে গোশত, ও দিমাউহা, এবং তার রক্ত, যেটা আমরা জানোয়ার কুরবানি করি, এর রক্ত এর মাংস কোনো কিছুই আল্লাহর নিকটে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যে নিয়ত করেছো, কেন তোমরা কুরবানি করতেছো, কি নিয়তে তোমরা কুরবানি করতেছো, এই নিয়তটা আমি আল্লাহ কবুল করব, এই নিয়তটা আমি আল্লাহ দেখি। যার জন্য হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা কারো সকল সুরত, কারো ধনী গরিব, কালো ফর্সা, এগুলি কোনো কিছুই আল্লাহ তাবারক তাআলা দেখে না। আল্লাহ তাআলা দেখে তার আমলটা কি, তার নিয়তটা কি। এই জন্যে আমরা যারা কুরবানি করব, সর্বপ্রথম পাক্কা নিয়ত আমরা করব যে আমরা কুরবানি করব একমাত্র আল্লাহ কি ওয়াস্তে আমরা কুরবানি করব। সম্মানিত উপস্থিতি, এই কুরবানির ইতিহাস শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানার থেকে না, আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের জামানায় ছিল। আমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কেউ আল্লাহ তাবারক তাআলা কুরবানি করার জন্য হুকুম করেছিলেন। আদি পিতা সর্বপ্রথম আদি পিতা আদম আলাইহিস সালামের ছেলে হাবিল ও কাবিল কুরবানি করেন, যেটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হাবিল ও কাবিল কুরবানি করেছিলেন, তার মাঝখান থেকে হাবিলের কুরবানি আল্লাহ তাবারক তাআলা কবুল করেন, আর কাবিলের কুরবানি আল্লাহ কবুল করেছিলেন না। লম্বা ইতিহাস কোরআন কারীমের তাফসীরের মধ্যে আছে। দ্বিতীয় হলো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে আল্লাহ তাবারক তাআলা খাবের মধ্যে, স্বপ্নের মধ্যে কুরবানি করার জন্য আদেশ করেন, যেটা বর্ণনা কোরআনের মধ্যে আল্লাহ তাবারক তাআলা সুন্দর করে এইভাবে বর্ণনা করেছেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার। সম্মানে উপস্থিতি, আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, যে সময় ইসমাঈল আলাইহিস সালাম দৌড়ানো অবস্থা হলো, অর্থাৎ এরকম অবস্থায়, এরকম বয়স হলো যে সে তার আব্বার সহায় করতে পারে, কাজের মধ্যে সহযোগিতা করতে পারে। অর্থাৎ মুফাসসিরিনে কেরাম বলেছেন 8 থেকে 9 বছর বয়স যে সময় হয়। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান, নিজের ছেলেকে ডাক দিয়ে বলেন, ও আমার ছেলে, আমার কলিজার টুকরা, ইন্নী আরা ফিল মানাম, খাবের মধ্যে আমি তোমাকে দেখেছি, স্বপ্নের মধ্যে আমি দেখলাম, আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, এই বিষয় নিয়ে তোমার মতামত আমি চাই, এই বিষয় নিয়ে তুমি কি বলতে চাও।
সম্মানিত বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখার পরে একদিন না দুদিন না 3 দিন পর্যন্ত যে সময় স্বপ্ন দেখলেন, স্বপ্ন যে সময় এইভাবে দেখতে থাকলেন, হাদিসের অন্য riwayতের মধ্যে এসেছে প্রথম দিন স্বপ্ন দেখার পরে 10টা উট কুরবানি করেন, তারপরে দ্বিতীয় দিন আবার স্বপ্নে যে সময় দেখেন যে তুমি তোমার মুহাব্বতের বস্তু আল্লাহর রাস্তায় তুমি কুরবানি করে দাও, দ্বিতীয় দিন আবার 10টা উট কুরবানি করে দেন। না না, তাতে হয় না। তৃতীয় দিন যে সময় আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে দেখাই দিলেন, ও ইব্রাহিম, তুমি তোমার কলিজার টুকরা আমি আল্লাহর রাস্তায় তুমি কুরবানি করে দাও। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা ছেলের সাথে মশওয়ারা করা শুরু করে দিলেন। আমার বন্ধুগণ, যদি চাইতেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে না বলে তিনি কুরবানি করে ফেলে দিতে পারতেন। না না, ছেলের সাথে মশওয়ারা করলেন। বাপ হলো নবী, ছেলেও তো নবী হবেন, যার জন্য বাবার মশওয়ারা হিসাবে ছেলের যে কথাটা, এটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এইভাবে বলে দিলেন, ইয়া আবাতি, ও আমার আব্বাজান, ইফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মা'আস সাবিরিন। ও আব্বাজান, আপনাকে যে আল্লাহ তাআলা হুকুম করেছেন, যে আদেশ দিয়েছেন, আপনি করে ফেলে দেন, এতে আমার কোনো কথা নাই। যদি আল্লাহ তাআলা চান আমি আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাব, এর জন্য যদি আমার আল্লাহ, আমার রব, আমার মালিক যদি খুশি হয়ে যায়, এই মতো যান, আমার মতো যান, 100 বার যদি আল্লাহ তাআলা আমাকে জান দেয় 100 বার, আমি আল্লাহর জন্য কুরবানি হওয়ার জন্য আপনার ছেলে আমি ইসমাইল রেডি হয়ে আছি। সম্মানিত বন্ধুগণ, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সাথে সাথে তিনার আব্বা খুশি হয়ে গেলেন। তিনার আব্বা খুশি হয়ে গেলেন, তিনার আব্বা তৈরি করা শুরু করে দিলেন। ইসমাইলকে একটা কলিজার টুকরা বাচ্চা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কত ধরনের পরীক্ষা করেছেন। 80 বছর বয়সের পরে একমাত্র বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তিনাকে দিয়েছিলেন। একবার তো জন্ম হওয়ার সাথে সাথে বনবাস দিয়ে দিয়েছিলেন আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে। ওই মক্কার মরুভূমিতে আল্লাহ তাআলা হুকুম করেছিলেন, ও ইব্রাহিম, তুমি তোমার কলিজার টুকরা, তোমার ছেলে, তোমার বিবি হাজেরা, ইনাদেরকে তুমি ওই মরুভূমিতে রেখে আসো। আমি আল্লাহ হুকুম করলাম তিনাদেরকে তুমি বনবাস দিয়ে দাও। এই ছোট্ট বেলায় যে সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাইল এবং হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরুভূমির মধ্যে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে ওই সময় ওই জায়গার মধ্যে কোনো বসত বাড়ি কোনো কিছুই ছিলেন না। মক্কার মরুভূমি, খাওয়া দাওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই, কোনো কিছুই নাই। ওই সময় যে সময় রেখে এসেছিলেন, যে সময় রেখে চলে আসবে, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, আমার প্রাণের স্বামী, এই মরুভূমির মধ্যে কচি মাসুম বাচ্চা, কোনো খাওয়ার কোনো ব্যবস্থা নাই, কোনো পানি নাই, কোনো খেজুর নাই, কোনো কিছুই নাই, কোনো ঘর নাই, কোনো বসতি নাই, এই মরুভূমির মধ্যে এই কলিজার টুকরা ছোট্ট বাচ্চাটা নিয়ে আমি কিভাবে এই জায়গার মধ্যে আমি সময় অতিবাহিত করব? ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার হাজরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি অপরাধের জন্য এই মরুভূমির মধ্যে আমাদেরকে এই কলিজার টুকরা ছোট বাচ্চাকে, এমনি দুধের বাচ্চাকে রেখে চলে যাইতেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের এরকম অবস্থা ছিল, ওই সময়ের যে অবস্থা এটা মুখে বলা যায় না, একটু অনুভব করেন। কচি মাসুম বাচ্চা, দুধের বাচ্চা, মরুভূমির মধ্যে কোনো বসতি নাই, কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোনো পানি নাই, কোনো খানা নাই, কোনো জোগাড় নাই, সে জায়গার মধ্যে একমাত্র বাচ্চাটাকে কিভাবে নিজের বাবা রেখে আনতে পারে? ইব্রাহিম আলাইহিস সালামের বুক বেঁটে যায়, মুখ দিয়ে কথা বার হয় না, শুধুমাত্র আঙ্গুল দিয়ে ইশারা করলেন, আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে তোমাদেরকে এই জায়গায় রেখে যাইতেছি। হাজরা আলাইহিস সালাম বললেন, ও আমার প্রাণের স্বামী, যদি আল্লাহর হুকুমে যদি হয়, তাহলে যে আল্লাহ তাআলা আমার এই কলিজার টুকরাকে দান করেছেন, যে এই কলিজার টুকরাকে দিয়েছেন, যে আমার মালিক, যে আমার রব, আর যদি আল্লাহর হুকুমে আপনি রেখে যান, তাহলে আপনি চলে যান। এই জায়গার মধ্যে যে মালিক আদেশ করেছেন, যে মালিক হুকুম করেছেন, তিনি আমাদের খানার জোগাড়ে মরুভূমির মধ্যে করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুনিয়ার মধ্যে
আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন, কিন্তু একজন নবী, একটা গোষ্ঠী, একটা খানদান, যে খানদান, যে গোষ্ঠী, যে নবীর বংশ যে জায়গার মধ্যে হাত পড়েছে সে জায়গাটুকুকে আল্লাহ তাআলা বরকতময় বানায় দিয়েছেন। যে জায়গার মধ্যে পা পড়েছে সে জায়গাটুকুকে আল্লাহ তাআলা বরকতময় বানায় দিয়েছেন। এই যে জমজমের পানি লম্বাইতে আমি ওইদিকে যাই না, ইসমাইল আলাইহিস সালামের পায়ে ধাক্কায় পাওয়া এই ছোটবেলায় পানির পিপাসায় যে সময় উনি হাবুডুবু করতেছেন মরুভূমির মধ্যে, ছটফট করতেছেন, ওই ছটফট করা অবস্থায় তিনার পায়ে থেকে আল্লাহ তাআলা জমজমের পানি জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের মধ্যে পা রেখে কাবা শরীফের কাম করেছেন, আল্লাহর ঘরের কাজ করেছেন, সেই পাথরটাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ইতিহাস বানিয়ে রেখে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং কি ওনার গোষ্ঠী যারা যে জায়গার মধ্যে হাত রেখেছেন, যে জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করেছেন, সব কিছু আপনার আমার জন্য আল্লাহ তাআলা ইতিহাসে বানিয়ে রেখে দিয়েছেন। ওই পানি পিপাসার জন্য হযরত হাজরা আলাইহিস সালাম যে সময় দৌড়াদৌড়ি করেছিলেন, সাফা এবং মারওয়া দুইটা পাহাড়ের মাঝখানে যে সময় পানির জন্য, পানি তালাশ করার জন্য দৌড়াদৌড়ি করেছেন, এক একটা কাজ আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন। সেই হাজরা আলাইহিস সালামের দৌড়াদৌড়ি আল্লাহ এত পছন্দ করলেন, এত পছন্দ করলেন, আল্লাহ হুকুম করে দিলেন কিয়ামত পর্যন্ত যত হাজির আসবেন, যত হাজির হজ করার জন্য আসবেন, আল্লাহ তাআলা হুকুম করে দিলেন এই সাফা মারওয়া থেকে যতক্ষণ পর্যন্ত তারা দৌড়াদৌড়ি না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদের হজকে আমি কবুল করব না। এটা আল্লাহ পছন্দ করলেন, আমাদের জন্য আমলে পরিণত করে দিলেন। এখন আসেন হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল আলাইহিস সালামের যে সময় মশওয়ারা শেষ হয়ে গেল, মশওয়ারা শেষ হওয়ার পরে ইসমাইলের আম্মা হযরত হাজরা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও আমার পানির বিবি, তোমার একমাত্র ছেলেকে তুমি রেডি করে দাও, তাকে নিয়ে আমি ঘুরতে যাব। ইসমাইল আলাইহিস সালামকে রেডি করা শুরু করে দিলেন, গোসল করাইলেন, সুন্দর সুন্দর জামা পরিয়ে দিলেন। শয়তান যে বললেন হাজরা আলাইহিস সালামকে, শয়তান ইবলিস বললেন, ও হাজরা, তুমি কি জানো না তোমার ছেলেকে কোন জায়গায় নিয়ে যাইতেছে? ওনাকে তো ওনার আব্বা জবাহ করার জন্য মিরার দিকে নিয়ে যাবে। ধোঁকা শুরু হয়ে গেল। হাজরা আলাইহিস সালাম বিশ্বাস করলেন না, শয়তানকে কোনো পাত্তাই দিলেন না। বলে, না, একমাত্র ছেলে আমার কিভাবে বাবা জবাই করতে পারে, কিভাবে করতে পারে, অসম্ভব। এইভাবে যে সময় কথা মানলেন না, শয়তানে ভাবলেন যে এই জায়গায় আমার কোনো কাজ চলবে না। তখন চলে গেলেন ইসমাইল আলাইহিস সালামের নিকটে। ইসমাইলকে বললেন যে বাবা তুমি যেও না, তোমার বাবা তো তোমাকে জবাহ করার জন্য নিয়ে যাইতেছে। ইসমাইল আলাইহিস সালামের জবাব আছিল যে যদি আমার আব্বা আল্লাহর জন্য যদি আমাকে কুরবানি করে, আল্লাহ যদি আমাকে এইভাবে 100টা জানও যদি দেয়, 100টা জানি আমি আল্লাহর জন্য আমি কুরবান করে দিব। সুবহানাল্লাহ। লাস্টে ইব্রাহিম আলাইহিস সালামকেও ধোঁকা দেন, যে জায়গায় ধোঁকা দিল শয়তানে, সেই জায়গার মধ্যে বাপ বেটা পাথর মেরেছিল মিনার মধ্যে। আর আজকেও এই পাথর মারাকে আল্লাহ তাআলা এত পছন্দ করলেন, এত পছন্দ করলেন, যত হাজিরা যায় সে জায়গার মধ্যে তাদের জন্য ওয়াজিব সেই জায়গায় পাথর মারা। সুবহানাল্লাহ। এক একটা আমল, এই নবীর খানদানের এক একটা আমল আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালাদের জন্য আল্লাহ তাআলা ইতিহাস বানিয়ে রেখে দিয়েছেন। তারপরে মিনার মধ্যে নিয়ে যান, যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালামকে তখন শোয়ান। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ তাআলা বলতেছে যে সময় তাকে উন্দা করে শোয়ানো হলো, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যে সময় দুইজনে ফরমাবরদার হিসেবে মেনে নিয়ে ওনাকে শোয়ানো হলো, তার আগে হযরত ইসমাইল আলাইহিস সালাম কয়েকটা মশওয়ারা নিজের আব্বাকে দিয়েছেন, যেটা মুফাসসিরিন এত সুন্দর করে বর্ণনা করেছেন। বলেছিলেন, আব্বা, বাপের সম্মান কিভাবে করতে হয় হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন। ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, আব্বা, আমাকে আপনি হাত পা বেঁধে নেন, কারণ হতে পারে আমাকে যে সময় ছুরি চালাবেন আমি কষ্ট পেয়ে হাত পা লাড়ালাড়ি করব, আর এই হাত পা আপনার শরীরের মধ্যে গিয়ে লাগবো, আপনার অসম্মানী হব, যার জন্য আমার হাত পা আপনি বেঁধে নেন। আল্লাহু আকবার।